إن الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। আজ আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে সীমান্ত প্রহরার গুরুত্ব ও ফজিলত। যে কোনো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সুরক্ষা এবং বহির্শত্রুর আগ্রাস ও অনুপ্রবেশ রোধকল্পে একটি শক্তিশালী বর্ডার ম্যানেজমেন্ট তথা সীমান্ত প্রহরার গুরুত্ব অপরিসীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে বর্তমান কালের মতো রাষ্ট্রীয় সীমারেখা, আন্তর্জাতিক সীমারেখা, গ্লোবাল ম্যাপ ইত্যাদি না থাকলেও হিজরতের পরে তিনি প্রথম মদিনার কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং মদিনাকে হারাম তথা সেফ জোন বা সংরক্ষিত এলাকা ঘোষণা করেন। তার সেই ইসলামী রাষ্ট্রের সীমান্তের হেফাজতের ব্যবস্থা গ্রহণ করেন এবং দায়িত্ব পালনের ফজিলত সম্পর্কে সাহাবীদেরকে অবহিত করেন। অতএব প্রতিটি রাষ্ট্রেরই দায়িত্ব যুদ্ধের কোনো সম্ভাবনা না থাকলেও সর্বদা সীমান্ত প্রহরায় লোকদের নিয়োজিত রাখা, অন্যথায় যে কোনো সময় শত্রুর আক্রমণ করতে পারে। ইসলামের সীমান্ত প্রহরার গুরুত্ব ও ফজিলত অপরিসীম। বহির্শত্রুর অগ্রাসন মোকাবেলার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সুসংগঠিত, প্রশিক্ষণ প্রাপ্ত ও ঈমানের বলে বলীয়ান এমন একটি বাহিনী গঠন করেছিলেন, যারা স্বদেশের মাটি, মানুষকে রক্ষার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে সদা প্রস্তুত থাকত। আর মদিনার সনদেও উল্লেখ করা হয়েছে, মদিনা নগরী আক্রান্ত হলে দেশের স্বাধীনতার রক্ষার জন্য সবাই যুদ্ধ করবে এবং প্রত্যেক সম্প্রদায়ের নিজ নিজ ব্যয়ভার বহন করবে, যা মদিনার সনদের ধারা নম্বর 6 উল্লেখ করা হয়েছে। প্রিয় উপস্থিতি, দেশের সীমান্ত প্রহরার নিয়োজিত নৌবাহিনীকে দেশত্ববোধে উদ্বুদ্ধ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামী রাষ্ট্রের সীমান্ত প্রহরার এক রাত সমুদ্রের তীরে যাপন করা, গড়ে অবস্থান করে 1000 রাকাত নফল নামাজ আদায় এর চেয়েও উত্তম। দেশের সীমান্তরক্ষী অতন্ত্র প্রহরীদের দেশ প্রেমে উজ্জীবিত হয়ে কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাই তো হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত সাহাল বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা, রাহুল বুখারী। হযরত সাহাল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারা দেওয়া পৃথিবী ও পৃথিবীর উপরস্থ সব কিছু থেকে উত্তম। হাদিসখানা বুখারী শরীফের 2690 নম্বর হাদিস। প্রিয় উপস্থিতি, অন্য একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রয়েছেন, ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন খায়রুম মিনাস সিয়ামি শাহরি ওয়া কিয়ামাতি ইলাল আখির হাদিস। এই হাদিসখানা মুসলিম শরীফের
4785 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন এক রাত সীমন্ত তথা রাষ্ট্রের পাহারা দেয়া 1 মাস রোজা রাখা ও রাতে ইবাদতের চেয়েও উত্তম। এ অবস্থায় যদি সে মারা যায়, তাহলে যে কাজ সে করতে যাচ্ছিল মারা যাওয়ার পরেও তা তার জন্য জারি থাকবে, তার রিজিক ও জারি থাকবে এবং কবরের পরীক্ষা থেকে সে নিরাপদ থাকবে। এ হাদিসখানা মুসলিম শরীফের 4785 নম্বর হাদিস। প্রিয় উপস্থিতি, নিম্নে কোরআন হাদিসের আলোকে সীমান্ত প্রহরার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আমি আলোচনা করছি। সীমান্ত প্রহরার গুরুত্ব। বহিঃশত্রুর আক্রমণ থেকে যে কোনো রাষ্ট্রকে নিরাপত্তা রাখতে হলে সীমান্ত প্রহরার অধিক গুরুত্ব প্রদান করতে হবে। কারণ যে কোনো শত্রু যে কোনো দেশের প্রবেশ করতে হলে সীমান্ত এলাকায় অতিক্রম করেই প্রবেশ করতে হবে। সীমান্ত যদি শক্তিশালী প্রতিরোধের সম্মুখীন হয়, তাহলে ওই দেশ আক্রমণ পরিচালনা করা সহজ হবে না। পাশাপাশি শত্রুর গতিবিধি পর্যবেক্ষণের জন্য সীমান্ত প্রহরার নিয়োজিত সৈনিকদের ধৈর্য, আন্তরিকতা, দূরদর্শিতার সাথে দায়িত্ব পালন করতে হবে। সীমান্তরক্ষীদের যুদ্ধ প্রস্তুতি দেখে শত্রুরা সবসময় ভীতি থাকবে এবং তারা আক্রমণ করার সাহস পাবে না। তাই তো মহান রব্বুল আলামিন সূরা আনফালের 60 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া'ইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মিনার রিবাতিল খাইল ইলাল আখিরিল আয়াত। এই আয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা শত্রুদের মোকাবেলার জন্য যথাসাধ্য শক্তি, সরঞ্জাম, অস্ত্রবাহিনী প্রস্তুত করে রেখো। এগুলো তোমাদের ও তোমাদের আল্লাহর শত্রুদের ভীতি রাখবে এবং এমন শত্রুদের ভয়ের কারণ হবে যাদেরকে তোমরা জানো না, কিন্তু আল্লাহ জানেন। আর তোমরা যা কিছু করো আল্লাহ তাআলার পথে ব্যয় করবে, তার পূর্ণ প্রতিদান তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে এবং তোমাদের প্রতি কখনো জুলুম করা হবে না। সূরা আনফাল 8 নম্বর সূরা 60 নম্বর আয়াত। অন্য একটি আয়াতে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস বিরু ওয়াসাবিরু ওয়া রাবিতু। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্যের প্রতিযোগিতা করো এবং সব সময় যুদ্ধের জন্য প্রস্তুতি থাকো। আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হতে পারো। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 200 নম্বর আয়াত। প্রিয় উপস্থিতি, সীমান্ত প্রহরার গুরুত্ব সম্পর্কে হাদিসে বর্ণিত রয়েছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আলা উখবিরুকুম বিমা ইয়ামহুরুল্লাহু বিহি খতায়া ইলাল আখির হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে এমন বস্তুর সন্ধান দেব না যা দ্বারা আল্লাহ তাআলার গুনাহসমূহ দূর করে দিবেন এবং মর্যাদা বৃদ্ধি করবেন। তাহলে কষ্টকর অবস্থায়ও পূর্ণরূপে ওযু করা, মসজিদের দিকে অধিক পদচালনা করা এবং এক সালাতের পর অন্য সালাতের অপেক্ষায় থাকা, এটাই তোমাদের রিবাত, এটাই তোমাদের রিবাত, এটাই তোমাদের রিবাত। এই হাদিসখানা তিরমিজি শরীফের 51 নম্বর হাদিস, মুসলিম শরীফের 494 নম্বর হাদিস, নাসাই শরীফের 143 নম্বর হাদিস।
প্রিয় উপস্থিতি, অন্য একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেছেন, হযরত উকবাত বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেন যে ওয়াইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াতিন ইলা আখিরিল আয়া। এই আয়াতে এই হাদিসখানার মধ্যে এই আয়াতটি তেলাওয়াত করেছেন আল্লাহ রাসূল। সেখানে তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে নববীতে মিম্বারে দাঁড়িয়ে বলতে শুনেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ অভিযানের সাধ্য মতো শক্তি সঞ্চার করো। মনে রেখো, প্রকৃত শক্তি হলো তীর নিক্ষেপ করা। শোনো, প্রকৃত শক্তি হলো তীর নিক্ষেপ করা। শোনো, প্রকৃত শক্তি হলো তীর নিক্ষেপ করা। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরের কথা 3 বার বলেছেন। এই হাদিসখানা মুসলিম শরীফের 1917 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 3083 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 2514 নম্বর হাদিস। প্রিয় উপস্থিতি, সীমান্ত প্রহরায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা কি ছিল আমরা একটু দেখে আসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমান্ত প্রহরার জন্য নিজেও কাজ করেছেন, যা বিভিন্ন দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আলোচনা করেছেন। তার কয়েকটি পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, সীমান্ত প্রহরার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা ছিল, 1 নম্বরে কুরাইশদের আক্রমণ থেকে মদিনার সীমান্তকে হেফাজত করার জন্য খন্দকের যুদ্ধের সময় নিজেও ব্যাংকার খনন করেছিলেন। উদাহরণস্বরূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ইয়ানকুলু তুরাবা ইয়াউমাল খান্দাকি হাত্তা ইকবারা বাতনুহু ইয়াকুলু আল্লাহি লাউলা আল্লাহু ইলাল আখিরিল হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খন্দকের যুদ্ধের দিন মাটি বহন করেছিলেন, এমনি কি মাটি তার পেট ধুলায় দূষরিত হয়ে গিয়েছিল। এ সময় তিনি বলেছিলেন, আল্লাহর কসম, আল্লাহ হেদায়েত না করলে আমরা হেদায়েত পেতাম না, দান সাদাকা করতাম না এবং নামাজও আদায় করতাম না। অতএব হে আল্লাহ, আপনি আমাদের প্রতি প্রশান্তি নাজিল করুন, আমাদেরকে শত্রুর মোকাবেলায় সুদৃঢ় পথে রাখুন। নিশ্চয়ই মক্কাবাসীরা আমাদের প্রতি সীমা লঙ্ঘন করেছে। যখনই তারা ফিতনার প্রসার প্রয়াস পেয়েছে, তখনই আমরা উপেক্ষা করেছি। শেষের কথাগুলো বলার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে বলেছিলেন, উপেক্ষা করেছিল বলে উঠেছিলেন। এই হাদিসখানা মুসলিম শরীফের 4519 নম্বর হাদিস, বুখারী শরীফের 2641 নম্বর হাদিস। দ্বিতীয়ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রহরায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষিপ্রতা ও সাহসিকতা কীরকম ছিল। দেখুন, একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলেন, আহসানান নাসি ওয়া আশজাআন নাসি ওয়ালাকাদ ফাজিআ আহলুল মাদিনাতি যাতা লাইলাতিন ফান্তালাকান নাসু ইলা আখিরিল হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল লোকদের চেয়ে সুশ্রী ও সাহসী ছিলেন। কোনো এক রাতে মদিনার উপকণ্ঠে এক বিকট আওয়াজ শোনা গেল।
পাহারাদারগণ সতর্ক সংকেত বাজালেন। লোকজন অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ঘটনাস্থলের দিকে ছুটে গেলেন। কিছু দূর যাওয়ার পর সকলকে দেখতে পেলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলায় তরবারি ঝুলিয়ে আবু তালহা ঘোড়ার সাওয়ার হয়ে সেদিকে থেকে ফিরে আসছিলেন। তিনি এসে সকলকে বললেন, ভয়ের কিছু নেই, ওই আওয়াজ শত্রুর ছিল না, তোমরা নির্ভয়ে বিশ্রাম করো। বর্ণনাকারী বললেন, আমি তাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমুদ্রের ন্যায় দ্রুত গতি সম্পন্ন পেয়েছি। এই হাদিসখানা বুখারী শরীফের 2908 নম্বর হাদিস, মুসলিম শরীফের 5801 নম্বর হাদিস। প্রিয় উপস্থিতি, সীমান্ত প্রহারার ফজিলত সম্পর্কে আল্লাহর রাসূল অনেক কথাই বলেছেন। এ পর্যায়ে আমি সীমান্ত প্রহারার ফজিলত সম্পর্কে আলোচনা করছি। বিভিন্নভাবে ফজিলতের কথা বলা হয়েছে। তার প্রথম দিক হচ্ছে, যারা জানমাল দ্বারা জিহাদ করে তাদের মর্যাদা কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে তুলে ধরেছেন, যা কোরআনে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন সূরা নিসার মধ্যে, লা ইয়াস্তাউইল কাঈদুনা মিনাল মুমিনিন ইলাল আখিরিল আয়া। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গৃহে উপবিষ্ট মুসলিম যাদের কোনো সঙ্গত ওজর নেই এবং ওই মুসলমান যারা জান মাল দ্বারা আল্লাহর পথে জিহাদ করে তারা সমান নয়। যারা জান মাল দ্বারা জিহাদ করে আল্লাহ তাদের পদমর্যাদা বাড়িয়ে দিয়েছেন গৃহে উপবিষ্টদের তুলনায়, এবং প্রত্যেকের সাথেই আল্লাহর কল্যাণের ওয়াদা করেছেন। আল্লাহ মুসলিম যোদ্ধাদেরকে উপবিষ্টদের উপর মহান প্রতিদানের শ্রেষ্ঠ করেছেন। এগুলো তার পক্ষ থেকে পদমর্যাদা, ক্ষমা ও করুণা। আর আল্লাহ মহান, ক্ষমাশীল ও পরম করুণাময়। সূরা আল ইমরান 4 নম্বর সূরা 95 থেকে 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। দ্বিতীয়ত, দেশপ্রেম মুজাহিদের মর্যাদার উদাহরণ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সীমান্ত প্রহরীদের জন্য। হাদিসে এসেছে, মাসালুল মুজাহিদি ফি সাবিলিল্লাহি কামাসালিস সাইমুল কাইম ইলাল আখিরিল হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেশপ্রেমিক মুজাহিদদের মর্যাদার উদাহরণ হচ্ছে একজন রোজাদার, রাতে নফল নামাজ আদায়কারী, কোরআন তেলাওয়াতকারীর ন্যায়, যারা রোজা ভঙ্গ করে, ইফতার করে না, ঘুমায় না, তাদের ন্যায়, যতক্ষণ না মুজাহিদ আল্লাহর পথে জিহাদ হতে ফেরত আসে। এই হাদিসখানা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, যা মিশকাত শরীফের মধ্যে 3612 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। প্রিয় উপস্থিতি, অপর একটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা। রাসূল বলেন, আল্লাহর পথে একদিনে সীমান্ত পাহারা দেওয়া দুনিয়া ও দুনিয়াতে যা কিছু আছে তার থেকে উত্তম। বুখারী 2892 নম্বর হাদিস, মুসলিমের 1881 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1664 নম্বর হাদিস। প্রিয় উপস্থিতি, 3 নম্বরে বলা হয়েছে, আল্লাহর পথে একটি সকাল ও একটি বিকাল অতিবাহিত করা সমান সওয়াব আল্লাহ তাআলা দিবেন। দেখুন, আল্লাহ রাসূলের হাদিসে আরো কত সুন্দর ভাষায় বলেছেন যে আল্লাহর পথে একটি সকাল এবং একটি বিকাল অতিবাহিত করার যে মর্যাদা, সে মর্যাদা ওই ব্যক্তিকে, সীমান্ত প্রহরীকে দিবেন। হাদিসে বলা হয়েছে, লা গাদাওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওয়াহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা
ফিহা, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেন যে আল্লাহর পথে একটি সকাল বা একটি বিকাল অতিবাহিত করা দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। বুখারীর হাদিস যা 4615 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1880 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1651 নম্বর হাদিস, মুসনাদে আহমদ শরীফের 12350 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বানের 4602 নম্বর হাদিস। অপর একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এভাবে বলেছেন, রেবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন ফি সাবিলিল্লাহি খায়রুম মিন সিয়ামি শাহরি ইলাল আখিরিল হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহর পথে একদিন বা এক রাত সীমান্ত পাহারা দেয় এক মাসের সওয়াম পালন ও সালাত আদায় করা হতেও উত্তম। আর ওই প্রহরী যদি এ অবস্থায় মারা যায় তবে তার কৃতকর্মের বা পুণ্য অবিরত পেতে থাকবে, তার জন্য সর্বক্ষণ রিজিক অর্থাৎ জান্নাতের মধ্যে তাকে রিজিকের ব্যবস্থা করা হবে, সে কবরে কঠিন পরীক্ষা হতে মুক্তি পাবে। এই হাদিসখানা মুসলিম শরীফের 1913 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1665 নম্বর হাদিস, সহিহ আল জামি এই হাদিসের 3481 নম্বর হাদিস, সহিহ তারগিবের 1217 নম্বর হাদিস। অন্য একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাগবারাত কদামা আবদি ফি সাবিলিল্লাহ ফাতা মাসা হুন্নার, বুখারী শরীফের হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর পথে যে বান্দা পদদয় দুলা দূষরিত হয়, জাহান্নামের আগুন তার পদদয়কে স্পর্শ করবে না। বুখারী শরীফের 2811 নম্বর হাদিস, সহিহ আত-তারগীবের 687 নম্বর হাদিস। প্রিয় উপস্থিতি, এরপরে বলা হয়েছে সীমান্ত প্রহরায় নিয়োজিত থাকায় মৃত্যুবরণকারীর মর্যাদা। যারা সীমান্ত প্রহরা দিবে তারা যদি মৃত্যুবরণ করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদার কথা বলেছেন। কি বলেছেন? হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাইয়িতিন ইউখতামু আলা আমালিহি ইল্লাল্লাযী মাতা মুরাবিতান ফি সাবিলিল্লাহ ইলাল আখিরিল হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক লোকের মৃত্যুর সাথে সাথে তার আমলের সমাপ্তি ঘটে, কিন্তু যে লোক আল্লাহর পথে সীমান্ত প্রহরায় নিয়োজিত থাকা অবস্থায় মৃত্যুবরণ করে তার আমল নিঃশেষ হয় না, কিয়ামত পর্যন্ত তার আমল বৃদ্ধি পেতে থাকে এবং সে কবরের কঠিন আযাব হতে নিরাপত্তা লাভ করবে। এই হাদিসখানা আবু দাউদ শরীফের 2500 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1621 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 23951 নম্বর হাদিস। প্রিয় উপস্থিতি, অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সম্পর্কে বলেছেন যে লা ইয়ালিজুন নার মান বাকা মিন খশিয়াতিল্লাহ। আল্লাহ রাসূলের হাদিসখানা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন যে রাসূল বলেছেন, যে লোক আল্লাহর ভয়ে ভীতি হয়ে ক্রন্দন করে তার জন্য জাহান্নামে প্রবেশ করার অসম্ভব, যেমনভাবে দহনকৃত দুধ পুনরায় স্তনে প্রবেশ করানো অসম্ভব। আর আল্লাহর পথ থেকে কোনো বান্দার শরীরে লেগে থাকা দুলা বালু এবং জাহান্নামের ধোঁয়া কশিনো কালেও তার মিলিত হতে পারবে না। ইমাম নাসাই রাহমাহুল্লাহ তিনি বলেছেন, অপর এক হাদিসের
বলেছেন, অতিরিক্ত বর্ণনা করেন যে কোনো মুসলমান নাকের অভ্যন্তরে আল্লাহর পথের ধুলা বালু ও জাহান্নামের ধোঁয়া কখনো একত্রিত হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাদিসখানা নাসাই শরীফের 3108 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1633 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 10516 নম্বর হাদিস, সহিহ আল জামি 7778 নম্বর হাদিস। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে সীমান্ত প্রহরের ফজিলতের আরও সম্পর্কে বলা হয়েছে যে জাহান্নামের আগুন কখনো তার দুটো চক্ষু স্পর্শ করবে না। প্রিয় উপস্থিতি, প্রিয় মুজাহিদান, আমরা জানি আল্লাহ রাসূলের এই হাদিসখানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহুমা আন-নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের এই হাদিস। রাসূল বলেন, জাহান্নামের আগুন কখনো দুটো চক্ষুকে স্পর্শ করবে না। একটি চক্ষু যা আল্লাহর ভয়ে ভীতি হয়ে ক্রন্দনরত হয়, অপর চক্ষু হচ্ছে যা আল্লাহর পথে পাহারা দেয়, বিনিদ্র অবস্থায় থাকে, তারা নিদ্রায় যায় না। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, এই চক্ষুকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। হাদিসখানা তিরমিজি শরীফের 1639 নম্বর হাদিস, সহিহ আল জামি এর 4113 নম্বর হাদিস, সহিহ আত-তারগীবের 1229 নম্বর হাদিস। অন্য একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাফআল ফাইন্না মাকামা আহাদিন কুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল এর একটি লম্বা হাদিস, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জনৈক সাহাবী পাহাড়ের সংকীর্ণ পথ অতিক্রমকালে সুমিষ্টি পানির এক ঝর্ণা দেখে মুগ্ধ হয়ে তিনি আনন্দে অভিভূত হয়ে বলে ফেললেন যে কতই না উত্তম হতো আমি যদি লোকালয় ছেড়ে এই পাহাড়ে বসবাস করতে পারতাম। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সাহাবীর এ আকাঙ্ক্ষার প্রসঙ্গে কথা উঠল, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবধান, ওইরূপ কামনা করো না, কেননা তোমাদের কারো আল্লাহর পথে অবস্থান স্বীয় বাড়িতে 70 বছরের সালাত আদায় করা অপেক্ষায়ও সর্বোত্তম। তোমরা কি এটা পছন্দ করো না যে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করান? তোমরা আল্লাহর পথে জিহাদ করো, কেননা কোনো ব্যক্তি আল্লাহর পথে উষ্টির দুগ্ধ দহনের বিরতর ন্যায় যদি কিছু সময় যুদ্ধ করে, তার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যায়। তিরমিজি শরীফের হাদিস 1650 নম্বর হাদিস, সহিহ আত-তারগীব এর 1316 নম্বর হাদিস। প্রিয় উপস্থিতি, সীমান্ত প্রহরার ফজিলত সম্পর্কে অন্য একটি কথা বলা হয়েছে যে শহীদদের জন্য আল্লাহর নিকটে 6টি পুরস্কার সংরক্ষিত রয়েছে। আপনার স্ক্রিনে দেখুন, খেয়াল করবেন এই হাদিসখানা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শহীদদের জন্য মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা 6টি পুরস্কার সংরক্ষণ রেখেছেন। আল্লাহ রাসূল বলেন, লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসালিন। হযরত মিকদাম ইবনে মাদি কারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এই হাদিসখানা বর্ণিত।
তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শহীদের জন্য আল্লাহর নিকটে 6টি পুরস্কার সংরক্ষিত রয়েছে। আর তা হচ্ছে, যুদ্ধরত অবস্থায় রক্তের ফোঁটা মাটিতে ঝরা মাত্রই তাকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাকে জাহান্নামের আবাসস্থল দেখানো হয়, তাকে জান্নাতের আবাসস্থল দেখানো হয়। দ্বিতীয় পুরস্কার তার জন্য সংরক্ষণ থাকবে, সেটা হচ্ছে শহীদকে কবরের আযাব হতে নিষ্কৃতি দেওয়া হয়। সুবহানাল্লাহ। তৃতীয়ত হচ্ছে হাসরের ময়দানে মহাভীতি হতে দূরে রাখা হয়। চতুর্থ, কিয়ামতের দিন সম্মানজনকভাবে তার মাথায় ইয়াকুতের মুকুট পরানো হবে, যার মধ্যে খচিত একটি ইয়াকুত দুনিয়া ও তার সমস্ত ধন সম্পদ হতে উত্তম। প্রিয় উপস্থিতি, 6টি পুরস্কারের পঞ্চম পুরস্কার হচ্ছে সুন্দর বড় বড় চক্ষু বিশিষ্ট 72 জন হুরকে তার সঙ্গিনী রূপে দেওয়া হবে। 6 নম্বর পুরস্কার হচ্ছে তার নিকটাত্মীয়দের মধ্যে 70 জনকে সুপারিশ করতে পারবেন জান্নাতের জন্য। এই হাদিসখানা তিরমিজি শরীফের 1663 নম্বর হাদিস, ইবনে মাজার 2799 নম্বর হাদিস, সহিহ এই হাদিসখানার মধ্যে রয়েছে 3213 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি ও হাজিরিন, আমার আলোচনা এক পর্যায়ে শেষের দিকে উপসংহার টানছি। দেশ মাতৃকার প্রতি ভালোবাসা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। জাতীয় ঐক্য, সামাজিক ভ্রাতৃত্ববোধ উজ্জীবিত হয়ে স্বদেশের সুখ শান্তি, উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা প্রত্যেক নাগরিকের একান্ত কর্তব্য। দেশ আত্মবোধে আমরা স্বদেশের প্রতি মমতা, অনেক অন্যায় ও অপরাধ প্রবণতা থেকে মানুষকে বিরত রাখি। স্বদেশের প্রতি আনুগত্য থেকে জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে দেশকে ভালোবাসা সবার ঈমানি দায়িত্ব এবং পবিত্র কর্তব্য। শেষ করছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণীটি শুনিয়ে, আর তা হচ্ছে, পর্দায় আপনারা খেয়াল করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আন্না উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহি খায়রুম মিন আলফি ইয়াউমিন ফিহা সাওয়াহুম মিনাল মানাজিলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহর পথে একদিন সীমান্ত পাহারা দেয়া অন্য সকল পুণ্য কর্মের তুলনায় 1000 দিনের চেয়েও উত্তম। এই হাদিসখানা নাসাই শরীফের 3169 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1667 নম্বর হাদিস, মুসনাদে আহমাদের 470 নম্বর হাদিস, সহিহ আত-তারগীবের 1224 নম্বর হাদিস। সুতরাং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের সীমান্তকে নিরাপত্তা রাখতে সকল নাগরিককে এগিয়ে আসতে হবে একযোগে। বিশেষ করে সামরিক বাহিনীর সদস্য ও সীমান্তরক্ষীদের মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দায়িত্ব পালন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।